আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য সরকার উপজাতি সম্প্রদায়ভুক্ত ভূমিহীন মানুষের জন্য বন অধিকার আইনে 48,953 জনের হাতে ব্যক্তিগত জমির পাট্টা তুলে দিয়েছে। উৎসব ও জরুরি অবস্থার সময় টানা কাজ করে চলা পুলিশ, দমকল ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ ছুটি বাড়াচ্ছে রাজ্য সরকার। আইন মেনে সঠিকভাবে আর্জিকর ঘটনার তদন্তের দাবিতে সিপিআইএম 21শে নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে জানুয়ারির 28 তারিখে। কোচবিহারের মদনমোহন দেবের রাসযাত্রা উপলক্ষে আজ শুরু হচ্ছে রাসমেলা। এদিকে আজ কার্তিক পুজো। কার্তিকের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা শীতের আমেজ। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার উপজাতি সম্প্রদায়ভুক্ত ভূমিহীন মানুষের জন্য বন অধিকার আইনে 48,953 জনের হাতে ব্যক্তিগত জমির পাট্টা তুলে দিয়েছে। এছাড়াও 851টি কমিউনিটি পাট্টার অনুমোদন দেওয়া হয়েছে বলে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে। আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের জন্য রাজ্য জুড়ে 1,356টি মাঝি থান ও 721টি জাহের থানের উন্নয়ন করা ছাড়াও আদিবাসী সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত 8টি উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদকে 524 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বসবাসকারী 18 থেকে 60 বছর বয়সী কেন্দু পাতা সংগ্রহকারীদের কাছ থেকে 2.5 কেজির প্রতি চাটা কেনার জন্য সহায়ক মূল্য 75 টাকা থেকে বাড়িয়ে 170 টাকা করা হয়েছে। এছাড়া জয় জোহর প্রকল্পের আওতায় 2,93,648 জন উপজাতি সম্প্রদায়ের মানুষকে পেনশন বাবদ এখনও পর্যন্ত 1,500 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। চলতি বছরে রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুত রাখার সময়সীমা 30শে নভেম্বর শেষ হয়ে যাবে বলে কৃষি বিপণন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে বিভিন্ন জেলায় হিমঘর মালিকদের সংগঠনগুলি ওই সময়সীমার মধ্যে আলু বের করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে। গত কয়েক বছর ধরে সময়সীমা বৃদ্ধি করা হলেও এবছর এখনও পর্যন্ত তা হচ্ছে না। হিমঘরগুলিতে 10 লক্ষ টনেরও বেশি আলু মজুত থাকায় এই সময়সীমা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো নিয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগামী 24শে নভেম্বর এক বৈঠকে বসবে। উল্লেখ্য, কৃত্রিম অভাব সৃষ্টি করে খোলা বাজারে কোনোভাবেই যেন আলুর দাম বৃদ্ধি না করা হয়, তার জন্য মুখ্যসচিব মনোজ পান্ত এর আগে বৈঠকে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠনগুলিকে নির্দেশ দেন। উৎসব ও জরুরি অবস্থায় লাগাতার কাজ করা পুলিশ, দমকল ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ ছুটি বাড়াচ্ছে রাজ্য সরকার। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজারহাটের আদিবাসী ভবনে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। তিনি বলেন, দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় সরকারি কর্মীরা ছুটি পান। সেই সময় ডিউটিতে থাকতে হয় পুলিশ, দমকল কর্মী ও জরুরি পরিষেবায় থাকা অন্য সরকারি কর্মীদের। তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। তারা এতদিনে বছরে 10টি বিশেষ ছুটি পেতেন, এবার তা বাড়িয়ে 15 দিন করা হচ্ছে। ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, মহারাষ্ট্র, রাজস্থান সহ নানান রাজ্যে এই কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে। এর মধ্যে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাকারদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, সরকার তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে রাজ্য জুড়ে চলা ট্যাব কেলেঙ্কারির পেছনে আন্তঃরাজ্য অসাধু চক্র সক্রিয় রয়েছে বলে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন। ভবানী ভবনে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যের 1,911 জন পড়ুয়ার সঙ্গে প্রতারণা হয়েছে। ট্যাব কাণ্ডে এখনও পর্যন্ত রাজ্য জুড়ে 93টি মামলায় 11 জন গ্রেপ্তার, আরও কয়েকজন এই ঘটনায় জড়িত। অন্যদিকে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান থানার পুলিশ। ধৃত সুব্রত বসাকের বাড়ি বৈষ্ণবনগর থানার চক শেহেরদি এলাকায়। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে মালদায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। আর্থিক প্রতারণার একটি মামলায় সিআইডি গতকাল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। সুব্রত বালা ও অংশুমান বিশ্বাস নামে ধৃত দুজন বনগাঁর বাগদা এলাকার বাসিন্দা। আজ এদের চুঁচুড়া আদালতে তোলা হবে। সুব্রত ও অংশুমান প্রতারণা টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করে তা পাচার করত বলে জানা গেছে।
আইন মেনে সঠিকভাবে আর্জি করার ঘটনার তদন্তের দাবিতে সিপিআইএম আগামী বৃহস্পতিবার ২১শে নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। কলকাতা এক সাংবাদিক বৈঠকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একথা ঘোষণা করে বলেন, গত বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির একদিনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, ওই দিন আর্জিকর ঘটনার তদন্তভার সিবিআই গ্রহণ করার ১০০ দিন পূর্ণ হচ্ছে। কলকাতা উত্তর ও দক্ষিণ এবং কলকাতা সংলগ্ন ২ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার দলীয় কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে যোগ দেবেন। এদিকে আরজিকরে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সঠিক বিচারের দাবিতে সুদূরপ্রসারী আন্দোলন গড়ে তোলা হবে। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি ও ১৩০টি সামাজিক সংগঠনের ডাকে অভয়ার বিচারের দাবিতে গতকাল কলকাতায় আয়োজিত গণকনভেনশনে বক্তারা এই আন্দোলন কর্মসূচির পক্ষে জোরালো সওয়াল করেন। মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র বলেন, মানুষ শাসকের ভয়ভীতি উপেক্ষা করে অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছে। আগামী দিনেও তারা নামবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানুষ চাইছে প্রতিবাদ। মানুষ তো ভয়কে ফিরিয়ে আসতে পেরেছে, এটাই তো এই আন্দোলনের এত অন্যতম জয়। শুধু অভয়ের খুঁড়িয়ে ধরা পড়ল না বলে আন্দোলনের পরে তা তো হয়। মানুষের মধ্যে যে সাহস সঞ্চারিত হয়েছে, এটা কি কম পাওয়া? আজকে ডব্লিউবিটিকে কনিক্ষেত্রে যদি আবার একটা বড় কোনো আন্দোলনের ডাক দেয়, মানুষ পথে ডাকবে না? ডাকবে না। মানুষের মানুষের উপর আস্থা রাখছে আমাদের। আজ জাতীয় প্রেস দিবস। ১৯৬৬ সালে ভারতের প্রেস কাউন্সিল পিসিআই গঠনের পর তার স্মরণে প্রতি বছর ১৬ই নভেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার লক্ষ্যে দিনটি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের দিনটি পালনের থিম হল সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন বা চেঞ্জিং নেচার অব দ্য প্রেস। বিকেলে মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে আগামী ২৮শে জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারই প্রথম কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি। সেদেশের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যকে এবারের বইমেলায় বিশেষভাবে জানার সুযোগ পাবেন কলকাতার মানুষ। গতকাল এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, ফোকাল থিরিতান্ত্রী হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি। প্রতি বছরের মতন আগামী ২০২৫ বইমেলায় অংশগ্রহণ করছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, বলিভিয়া এবং লাতিন আমেরিকার আরও অন্যান্য দেশ। এছাড়াও থাকছে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা এবং উড়িষ্যা ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকবে তাদের সঙ্গে। যথারীতি থাকবে লিটল নারায়ণের প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়ন এবং অন্যান্য আকর্ষণও। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল CLEC অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৫-এ। কোচবিহারে মদনমোহন দেবের ১৩৫তম রাসযাত্রা উপলক্ষে আজ শুরু হচ্ছে রাসমেলা। চলবে ১৫ দিন। শুধুমাত্র কোচবিহার নয়, উত্তরবঙ্গ এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা এই রাসমেলা। গত সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রাস উৎসবের সূচনা হয়। প্রথা মাফিক পুজোর পর রাসচক্র ঘুরিয়ে সূচনা করেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি জেলাশাসক অরবিন্দ কুমার মেনা। এদিকে নদিয়ার নবদ্বীপে রাসে আজ হবে আড়ং। অন্যদিকে শান্তিপুরে চলেছে ভাঙা রাসের প্রস্তুতি। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, নদিয়ায় রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। নবদ্বীপে অনুষ্ঠিত হবে রাসের আড়ং। কিছু বারোয়ারি তাদের প্রতিমা শোভাযাত্রা সহকারে নবদ্বীপের প্রশাসন রাস্তায় পরিক্রমা বের হবে। শোভাযাত্রার মূল আকর্ষণ গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা। এই প্রতিমা সাঙ্গে অর্থাৎ বেহারাদের কাঁধে করে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ এই আড়ং উৎসব দেখার জন্য ভিড় জমায়। এদিকে গতকাল শান্তিপুর ও নবদ্বীপে রাস উৎসবের প্রতিমা বারোয়ারি মণ্ডপগুলিতে সারা রাত ধরে দর্শনার্থীরা দেখে বেড়ান। দুটি শহরেই রাস দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। আজ কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে দেব সেনাপতি রূপে পুজো করা হয় শক্তির দেবতা কার্তিককে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বারোয়ারি পুজোর পাশাপাশি গৃহস্থের বাড়িতেও আয়োজন করা হচ্ছে কার্তিক পুজোর। হুগলির বাঁশবেড়িয়া, চুঁচুড়া ও বর্ধমানের কাটোয়াতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কার্তিক পুজোর আয়োজন করা হচ্ছে।
কার্তিকের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা শীতের আমেজ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে 19.3 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায়, যা 0.5 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের 14টি জেলায় রাতের তাপমাত্রা 20-র নিচে নেমে এসেছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার কাজের জন্য হুগলি নদীর ওপর কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত 11:30 থেকে রবিবার ভোর 4:30 পর্যন্ত এই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু ও দ্বিতীয় হুগলি সেতুকে ব্যবহার করার কথা বলা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উপজাতি সম্প্রদায়ভুক্ত ভূমিহীন মানুষের জন্য বন অধিকার আইনে 48,953 জনের হাতে ব্যক্তিগত জমির পাট্টা তুলে দিয়েছে। কোচবিহারে মদন মোহন দেবের